আজকের স্পেশাল রেসিপি হচ্ছে সেই ইন্দুবালার ভাতের হোটেলের কচু বাটা। তো ইন্দুবালার ভাতের হোটেলের কচু বাটা আমি যে অবশেষে বানিয়ে ফেলবো, এটা কিন্তু আসলে এত তাড়াতাড়ি যে বানাবো কল্পনাও করতে পারি নাই। খুবই মন চাচ্ছিল এই মুভিটা দেখার পরে, খেতে ইচ্ছা করতেছিল। তো যেহেতু কাঁচা খাবার কেমন লাগে, তাও আবার কচু, এটা আগ্রহ থেকেই আর কি কচুটা কিনে আনলাম। তো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম, আজকে হাতের কাছে পেয়ে গেলাম। প্রথমে আমি কচুটা সুন্দর করে কেটে ধুয়ে লবণ মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর কচুটা সুন্দর করে কুচি করে নিলাম। এখন হচ্ছে আবার একটু লবণ মেখে রেখে দেবো। তারপরে এগুলো ভালো করে চিপে এর থেকে রস বের করে ফেলবো। তো কচুটা যদি গলা ধরে তাহলে কিন্তু এই হাতটায় চুলকাবে, আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে চিপার পরে এরকম হয়ে গেছে। এখন হচ্ছে বেটে নেব, যেহেতু এটা কচু বাটা, তো সেই কারণে আর কি ব্লেন্ডার না করাটাই ভালো। আমার মনে হয় একটু বেটে নিলেই ভালো হয়, যেটার নাম গুণ স্বাদ সবই ঠিক থাকবে। তো যাই হোক, এটা প্রথমে আমি কচুটা সুন্দর করে 2বার করে বেটে মিহি করে নিয়েছি। এরপর নারকেলটাও ভালোভাবে বেটে নিয়েছি ভালো করে। এখন হচ্ছে কাঁচামরিচ, কিছু সরিষা আর হচ্ছে লবণ বেটে নেব। এটা বাটা হয়ে গেলে কিন্তু ব্যাস হয়ে গেল সেই কচু বাটা, সব কিছু উপকরণ বাটা। এটা রান্না করার জন্য কোনো কিছু রান্না করতে হবে না, সব কিছুই কাঁচা উপকরণ। তো এখানে আমি সব কিছু একসাথে মেখে নিলাম, সেই কচু বাটা, নারকেল বাটা আর হচ্ছে কাঁচামরিচ, সরিষা বাটা। তো এগুলো বাটা মেখে নেওয়ার পরে সুন্দর মতো একটু সরিষার তেল দিলাম। এই সময় যে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, মনটা চাচ্ছিল মাখানো বাদ দিয়ে আগে খেয়ে নেই। তো যাই হোক, বারবার লবণ দেওয়ার কারণে বুঝে শুনে দিবেন একটু। আমি কিন্তু লবণটা যে দিয়েছি একদম পারফেক্ট হয়েছে, খুবই ভালো লেগেছে। তো বাটা তো হয়ে গেল, এখন কি করা যায় বলেন? তো এখন কিন্তু খাবো, এইখানে বসেই খাবো, আর কোথাও যাব না। তো যাই হোক, গরম গরম ভাতও এদিকে রান্না হয়ে গেছে। ফাইনালি কিন্তু কচুটা বেটে ফেললাম। আমি কল্পনাও করতে পারি নাই যে সেই ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা এত তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলবো। তো আলহামদুলিল্লাহ, অবশেষে বানালাম। আমার মনে হয় প্রথমবার যেহেতু ইউটিউব দেখে আমি বানালাম, নেক্সট টাইম যদি বানাই আরও ভালো হবে। ভালোই কিন্তু লেগেছে মোটামুটি। এই বিখ্যাত কচু বাটাটা কিন্তু কলকাতার কোনো রেসিপি না, এটা কিন্তু একটা বাংলাদেশি রেসিপি। ভালো করে যদি কেউ খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। তো ইউটিউব ঘাটাঘাটি করে আমি ফাইনালি এই রেসিপিটা বানিয়ে ফেললাম। ইউটিউব দেখে কিন্তু অনেক সুবিধা হয়েছে। অনেক কিছু বানাই, আবার বানাতে গিয়ে দেখা যায় নষ্ট হয়ে যায়, আবার কিছু আছে না মোটামুটি ভালোই লাগে। তো যাই হোক, গরম গরম ভাতের সাথে মেখে মুখের মধ্যে দিলাম, কি যে ভালো লাগলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন। অনেক কষ্ট হয়েছে ভিডিওটা তৈরি করতে, আমার মোবাইলের মধ্যে জায়গা ছিল না, যে কারণে ভিডিওটা বারবার কেটে যাচ্ছিল। অনেকগুলো ভিডিও ডিলিট করে এই ভিডিওটি বানাইছি। তো যাই হোক, আমার কাছে ভালোই তো লেগেছে। আমি কিন্তু এইভাবেই খেয়ে নিলাম, আপনারা কেউ কিছু ভাববেন না। গরম ভাতের সাথে কচু বাটা যাক ভালোই লেগেছে, কিন্তু নারকেল দেওয়া আছে, সব কিছু মিলে অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার।